নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ছাত্র নেতা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন শাখা থেকে আগত শ্রমিক ভাইয়েরা আমার। আপনারা জানেন আজকে এই দিনটি আমরা রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের স্মরণ করার জন্য, শ্রমিকদের মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়, বিভিন্ন রাজনৈতিক দল আয়োজন করে। কিন্তু আজকে কি আমরা বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ তার ন্যায্য অধিকারকে ফিরিয়ে পেয়েছি কিনা, এটা হলো আমাদের প্রশ্ন। যে বিষয়টা হলো, আজকে দেখেন 17 বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচার শাসক যারা আজকে আমাদের শাসন করেছিল, বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিকজীবী মানুষের অধিকারকে তারা ক্ষুণ্ণ করেছে। এরপরে একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা, যেই স্বাধীন দেশে আজকে বর্তমানে আমরা দেখছি একটা মহল যারা টেন্ডারবাজি এবং চাঁদাবাজির মাধ্যমে এই দেশটাকে আবার অরাজকতার দিকে সৃষ্টি করছে। এই জন্য আমরা চাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্যতীত এই শ্রমজীবী মানুষের কেউ অধিকার ফিরিয়ে দিতে পারবে না। আজকে আমরা স্বৈরাচারের আবির্ভাব দেখেছি, বাংলাদেশে বর্তমানে দেখতেছি। আমরা মনে করি ইসলামী ইজাম ব্যতীত এই বাংলাদেশে কোনোদিনই কোনো মানুষের অধিকার ফিরে পাইতে পারে না। এই জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরে ঘোষণা করতে হবে। আজকে দেখেন শাহেকের চরমনাই আমাদের ন্যায্য অধিকার ছিল, সে মেয়র হবে বরিশালের। তাদের পিসি শক্তির কারণে শাহেকের চরমনাইকে আঘাত করার মাধ্যমে আমাদের পরাজিত করেছিল। আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যে স্বাধীন রাষ্ট্রের মাধ্যমে আমরা আমাদের দাবিকে আবার আদিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা আদালত পাড়ায় গিয়েছিলাম, আমরা বরিশালের প্রত্যেকটা অঞ্চলে আমরা মানববন্ধন থেকে বিভিন্ন প্রোগ্রাম করেছি। কিন্তু এখন আমাদের আদায় যে দাবি, সেই দাবি এখন পর্যন্ত আমার দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন চক্রমহল আমাদের এই আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য, শাহেকের চরমনার এই অধিকারকে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল আজকে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এই আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করেই নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।